আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আইটেম নাম্বার 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমরা শুরুতেই স্টিল বার্থ এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো স্টিল বার্থ এটা কি আসলে? ডেফিনেশনটা আমরা লিখি। এ স্টিল বর্ন চাইল্ড ইজ ওয়ান হুইচ ইজ বর্ন আফটার 28 week of pregnancy. হ্যাঁ, and does not show any sign of life. Any sign of life after complete birth. Complete birth. আচ্ছা, তাহলে এটা কি? A stillborn child is one who is born after 28 week of pregnancy. 28 সপ্তাহের পরে যে জন্মগ্রহণ করবে আর কি করবে? সে কোনো লাইফের সাইন দেখাবে না। ডাজ নট শো এনি সাইন অফ লাইফ আফটার কমপ্লিট বার্থ। তার মানে স্টিল বার্থ যেটা, সেটা হচ্ছে 28 উইকের পরে বাচ্চারা জন্মগ্রহণ করবে এবং জীবনের কোনো চিহ্ন তার মধ্যে দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখব ডেড বর্ন সম্পর্কে। ডেড বর্ন। ডেড বর্নটা কি? তাহলে এ ডেড বর্ন চাইল্ড ইজ ওয়ান হুইচ হ্যাজ ডাইড ইন ইউটেরো। ইউটেরাসের ভিতরে সে মারা যাবে অ্যান্ড শোজ সাইন অফ ম্যাসেরেশন অ্যান্ড শোজ সাইন অফ ম্যাসেরেশন or rigor mortis at delivery. at delivery। হ্যাঁ, তাহলে দেখো ডেড বর্নটা কি? ডেড বর্ন চাইল্ড ইজ ওয়ান হুইচ হ্যাজ ডাইড ইন ইউটেরো। ইউটেরাসেই বাচ্চাটা মারা যাবে অ্যান্ড শোজ সাইন অফ ম্যাসেরেশন অ্যান্ড রাইগর মোর্টিস। দেখো, এই যে স্টিল বার্থ আর এই যে তোমার হচ্ছে ডেড বর্ন, এগুলোতে কিন্তু সাইন শো এর সাথে একটা ডেফিনেশনের সম্পর্ক কিন্তু আনছে। দেখছো, দেখো এখানে কিসের সাইন দেখাচ্ছে? ডেড বর্ন, তাহলে কিসের সাইন দেখাবে? রাইগর মোর্টিস, এটা কি ডেড বডির একটা ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে ম্যাসেরেশন, এগুলোর সাইন তো দেখাবে। তাহলে এ ডেড বর্ন ইজ ওয়ান হুইজ ডাইড ইন ইউটেরো অ্যান্ড শোজ সাইন অফ ম্যাসেরেশন অ্যান্ড রাইগর মোর্টিস অ্যাট দ্য ইউটেরাস। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখব কি দেখব? হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে সাইন অফ ডেড বর্ন চাইল্ড অর পোস্টমর্টেম ফিচার অফ ডেড বর্ন। ওকে, সাইন অফ ডেড বর্ন চাইল্ড অর পোস্ট মর্টেম ফিচার অফ ডেড বর্ন। আচ্ছা, এই পার লিখি। আচ্ছা, তাহলে এটা আমরা দেখব এখন। এটা হালকা অনেক, পেনটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে দেখো নাম্বার 1, প্রেসেন্স অফ রাইগর মোর্টিস। হ্যাঁ, প্রথমে যেটা থাকবে সেটা হলো রাইগর মোর্টিসটা থাকবে। রাইগর মোর্টিস ইন দ্য মাসল অফ ফিটাস। আচ্ছা, অত কিছু লিখলাম না। 2 নাম্বার হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ম্যাসেরেশন। ইন্ট্রা ইউটেরাইন ম্যাসেরেশন। আচ্ছা আচ্ছা, এখন এর আলোকে বেশ কিছু কথা আমাদের বলতে হবে। কি কি সেগুলো দেখো।
দ্য প্লাসেন্টা মাস্ট বি এক্সামাইন্ড, মাস্ট বি এক্সামাইন্ড ফর ইনফ্যাক্টস। আচ্ছা, as possible reason for fetal death, as possible reason for fetal death। ওকে, তাহলে প্লাসেন্টা অবশ্যই এক্সামাইন করতে হবে। 2 নাম্বার কি বলতে হবে? রেডিং or bluish pink color, reddish or bluish pink color of skin। আর কি? রবার্ট সাইন। এই রেডিং এর পরে আর এর ক্রম দিয়ে তোমরা রবার্ট সাইনটা মনে রাখতে পারো। রবার্ট সাইন কি হবে? গ্যাস ইন গ্রেট ভেসেল। হ্যাঁ, গ্যাস ইন গ্রেট ভেসেল। দেখো আমরা কিন্তু ডেট যখন ক্লাস নিছি তখন কিন্তু যে গ্যাসের একটা ব্যাপার কিন্তু বলেছিলাম। কোথায় বলেছিলাম মনে পড়ে তোমাদের? বলো। গ্যাসের ব্যাপারটা আমরা বলেছিলাম ওই যে পার্টিফিকেশনের যে স্টেজগুলো আছে সেটাতে কিন্তু বলেছিলাম তোমাদের। তোমরা মনে করতে পারছো কিনা দেখো, বিভিন্ন স্টেজ, সেই স্টেজ সাথে। আচ্ছা, দেন দেখো ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ওই একই ওটাতে কিন্তু আমরা লাস্টের ধাপে বলেছিলাম কি অ্যাবডোমেন ব্রাস্ট হয়ে যায়। তাহলে এরকম সম্পর্কিত একটা কথা কি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, রিলেট করলেই কিন্তু পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে। ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। তারপরে দেখো কি বলছে, দ্য বোনস আর ফ্লেক্সিবল অ্যান্ড রেডিলি ডিটাচড। হ্যাঁ, ফ্লেক্সিবল অ্যান্ড readily detached and readily detached from the soft part, from soft from soft part। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই পেজে আমরা যেগুলো লিখেছি সেগুলো দেখো একটু বলি। তাহলে প্রথমে হচ্ছে রাইগর মর্টিসটা দেখা যাবে, তারপরে ইন্টারভিউর ম্যাসেরেশন হবে, প্লাসেন্টা অবশ্যই এক্সামিন করতে হবে, রেডিং অথবা ব্লুইশ কালার অফ স্কিন এটা দেখতে দেখা যাবে, রবার্ট সাইন গ্যাস দেখতে দেখা যাবে। আচ্ছা, তারপরে কি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, তারপরে বোনস কি হবে ফ্লেক্সিবল অ্যান্ড রেডিলি ডিস্টেন্ডেড ফ্রম দ্য সফট কি সফট যে অর্গান বা সফট পার্ট আছে সেগুলো থেকে বোনসটা কি হবে। আচ্ছা দেখো, আমরা যখন টিথের কথা বলেছিলাম না ওই যে আগের যে ধাপে অ্যাবডোমেন ব্রাস্ট কথা যেখানে বলেছিলাম, পার্টিফেকশনের যেখানে তোমার স্টেজগুলো আছে ওখানে কিন্তু টিথ শেষ ধাপে কি হয়েছিল আমাদের টিথটা কিন্তু হচ্ছে তোমার টিথ শেষে লুজেন হয়ে যাচ্ছিল। কিন্তু টিথ যেখানে তোমার মাড়িতে আর কি, বাংলাতে হচ্ছে মাড়িতে যেখানে আর কি টিথটা লেগে থাকে সেটা লুজ হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো বোনস যেটা আছে সেটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে এই জায়গায়, মানে অনেকটা কিন্তু রিলেশন আছে। তারপরে দেখো এখন বডির যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর কি হবে দেখো, দ্য জয়েন্টস আর অ্যাবনর্মালি মোবাইল হবে। হ্যাঁ, মানে তখন অ্যাবনর্মালভাবে তুমি ইয়ে করতে পারবা, মানে মুভ করতে পারবা, অ্যাবনর্মালি মোবাইল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, দেন অল দ্য ভিসেরা বিকাম সফট অ্যান্ড ইডেমাটাস, অল দ্য ভিসেরা বিকাম সফট অ্যান্ড ইডেমাটাস। ওকে, আচ্ছা আর কি হবে, দ্য অ্যাম্বিলিক্যাল কর্ড ইজ রেড স্মুথ থিকেন্ড অ্যান্ড সফট, umbilical cord is red smooth thickened and soft। ওকে, আচ্ছা, দেন কি skull bone are separated and brain has a grayish and pulpy appearance। ওকে, স্কালের কথা তো আসবে, স্কাল বোনসের কি অবস্থা হবে, স্কাল বোনস আর সেপারেটেড
সেপা skull bones are separated and brain has a grayish red and pulpy appearance. আচ্ছা, তারপর আর কি হবে? কোলাপস অফ দ্য ভার্টিবাল কলাম, কোলাপস অফ ভার্টিবাল কলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা পূর্বে কি কি বলেছি? পূর্বের স্লাইডটাতে বলেছিলাম হচ্ছে প্লাসেন্টা এক্সামিন করার কথা বলেছিলাম। হ্যাঁ, প্লাসেন্টার পরে কি বলেছিলাম? রেডিং অ্যান্ড ব্লুইশ হবে কি স্কিনটা, সেটা বলেছিলাম। রেডিংয়ের পরে আর দিয়ে কি বলেছিলাম মনে আছে? রবার্ট সাইন। রবার্ট সাইন কি? ওই যে গ্যাস অ্যাকুমুলেটেড হওয়া। রবার্ট সাইনে কি মানে কি ওই অ্যাওয়ার্ডতে গ্যাস অ্যাকুমুলেট হবে। আর কি ছিল আগের ইয়েতে? ডিস্টেন্ট অ্যাবডোমেন ডিস্টেন্ট হয়ে যাবে। তারপরে আর কি বলেছিলাম? বোনস, বোনসের ব্যাপারটা। বোনস কি হবে? ফ্লেক্সিবল হবে, আর অ্যাবনর্মালি কি মোবাইল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, বোনসের সাথে কি? বোনস অ্যান্ড জয়েন্টস, তাই না? বোনস জয়েন্ট, তো জয়েন্টে কি অবস্থা হবে? এই পেজে তো ওই যে এখানে আছে দেখো, জয়েন্টস আর অ্যাবনর্মাল মোবাইল, সরি, জয়েন্টস অ্যাবনর্মাল মোবাইল হবে, আর বোনস, সরি আমি বোনসে এখানে মোবাইল লিখে ফেলেছি, আসলে এটা হবে না। বোনস যেটা হবে সেটা হলো ফ্লেক্সিবল অ্যান্ড রেডিলি ডিটাচ ফ্রম সফট পার্ট। বোনসটা ডিটাচ ফ্রম সফট পার্ট, ফ্রম সফট পার্ট। হ্যাঁ, আচ্ছা, আর তারপর আর কি হবে? বোনসের সাথে কি আমরা সফট পার্ট হার্ড পার্ট দিই না? কি ভিসারা, তাহলে ভিসারা কি হবে? সফট অ্যান্ড ইডিয়ামাটাস হবে। দেখো এই যে ভিসারা, দেখো অল ভিসারা কি সফট অ্যান্ড ইডিয়ামাটাস। তারপর আম্বিলিকাল কর্ডের কথা, তার প্লাসেন্টা যখন বলেছি আম্বিলিকাল কর্ডের কথাও বলবো। আম্বিলিকাল কর্ড ইজ রেড, স্মুথ অ্যান্ড থিকেন। তারপর স্কাল বোনস আর সেপারেটেড অ্যান্ড ব্রেইন হ্যাজ এ গ্রেইশ রেড অ্যান্ড পালপি অ্যাপারেন্স। আর কলাপস আর ভার্টাল কলাম, হ্যাঁ ভার্টিক্যাল কলাম যে আছে সেটাও কলাপস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা পয়েন্ট বলে ফেলেছি। কি কি? রাইগর মর্টিসের পয়েন্ট, ইন্টাইউটেরাইন ম্যাসারেশন। আচ্ছা, তাহলে মোটা দাগে আমরা যদি এই প্রশ্ন কখনো পাই, হ্যাঁ, কি প্রশ্ন? সাইন অফ ডেড বোর্ন চাইল্ড, হ্যাঁ, ডেড বোর্ন চাইল্ড, তাহলে অথবা পোস্টমর্টেম ফিচার অফ ডেড বোর্ন, হ্যাঁ, পোস্ট মর্টেম ফিচার অফ ডট 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 ডেড বোন। তাহলে আমাদেরকে মোটা দাগে তিনটা কথা বলতে হবে। একটা হচ্ছে রাইগর মর্টিস, রাইগর মর্টিস, প্রেজেন্স অফ রাইগর মর্টিস। হ্যাঁ, আচ্ছা, নাম্বার টু হচ্ছে ওই যে তোমার ইন্ট্রাইউটেরাইন ম্যাসারেশন, ইন্ট্রা ইউটেরাইন। আর ওরা অলকে কিন্তু আমরা কথাগুলো বলেছি। ম্যাসারেশন আমি আবার সংক্ষেপে বলছি কি করতে হবে। দেখো আমি অন্য কালার ইউজ করি। প্লাসেন্টা এক্সামিন করতে হবে। প্লাসেন্টা এক্সামিন করে মেইনলি কি দেখতে হবে? ফর ইনফ্র্যাক্টস অ্যাজ পসিবল রিজন ফর ফিটাল ডেথ, মানে ফিটাল ডেথটা পসিবল রিজন, ফিটাল ডেথের পসিবল রিজনটা বের করার জন্য আমরা হচ্ছে এই প্লাসেন্টা এক্সামিন করবো। প্লাসেন্টা এক্সামিনের পরে কি হবে? রেডিং অর ব্লুইশ কালার অফ দি কি স্কিন হবে। তারপরে আর কি বলতে হবে এখানে? রবার্ট সাইনের কথা বলবো, গ্যাস অ্যাকুমুলেট হয়ে যাবে সেটা বলবো। আচ্ছা, রবার্ট সাইনের পরে কি আর কি বলেছিলাম? গ্যাসের পরে অ্যাবডোমেন বাস্টের কথা বলেছিলাম, তাহলে অ্যাবডোমেন ডিস্টেন্ড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাবে। আর কি হবে? বোনসের কথা, বোনস কি হবে? বোনস ফ্লেক্সিবল হয়ে যাবে। বোনসের পরে জয়েন্টসের ব্যাপার আসছে, বোনস জয়েন্টসের পরে আবার কি ভিসারা আছে। বোনস ফ্লেক্সিবল হবে অ্যান্ড ডিটাচ ফ্রম সফট পার্ট, ডিটাচ ফ্রম সফট পার্ট। জয়েন্টসের কি হবে আমি বলে দিচ্ছি, এখানে শুধু পয়েন্ট লিখে দিচ্ছি আর বাকি তো আলোচনা করেছি। জয়েন্টস কি হবে? মোবাইল হয়ে যাবে। আচ্ছা, সংক্ষেপে লিখছি, খুবই সংক্ষেপে। জয়েন্টস হবে মোবাইল। তারপরে হচ্ছে তোমার ভিসেরা, ভিসেরা বিকাম সফট অ্যান্ড ইডেমাটাস। ভিসেরা তো এমনিতেই সফট, আবার আরও বেশি সফট হয়ে যাবে, সফট অ্যান্ড ইডেমাটাস হয়ে যায় ভিসেরা। তবে স্কাল বোন কি হবে? স্কাল বোনের ব্যাপারটা, স্কাল বোন সেপারেটেড হয়ে যাবে। হ্যাঁ, স্কাল বোন সেপারেটেড, আর ব্রেইন বিকাম, ব্রেইনের কি অবস্থা হবে? স্কাল সেপারেটেড হয়ে যাবে, আর ব্রেন যেটা হবে সেটা হলো তোমার গ্রেইশ অ্যান্ড পার্পি অ্যাপারেন্স হয়ে যাবে ব্রেইনের। আর ভার্টিক্যাল কলাম, যে এই যে তোমার ভার্টিক্যাল কলাম আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল কলাম। ভার্টিক্যাল কলাম, এই যে ভার্টিক্যাল কলাম, এই ভার্টিক্যাল কলামটা কি হবে? প্রোলাপস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা পয়েন্টের পরে আমাদেরকে একটা কথা বলতে হবে, সেটা হলো ইনটা ইউটেরাইন, ওই যে 2 নাম্বার যেটা বলেছি সেটা থাকবে সামনে, সাথে মামিফিকেশন, মামিফিকেশন। হ্যাঁ, মামিফিকেশন বাচ্চাদের একটা ফেমাস, মানে বর্তমান ট্রেন্ডি একটা কার্টুনে একটা ইয়া হচ্ছে, কি
ব্যাকগ্রাউন্ডে একটা ইয়া বাজে, মামি ষাট টুডুর টুডুর। তো এই মামিফিকেশন থেকে আমার একটা কথা মনে পড়লো আর কি। আহ, তো ইউটেরাইন মামিফিকেশন, তাহলে মোট কথা এই তিনটা কথা বলতে হবে। আচ্ছা, দেন পরবর্তী টপিকে আমরা যাব। আচ্ছা, এবার আমরা হচ্ছে আলোচনা করব লাইভ বার্থ নিয়ে। আমরা ইতিপূর্বে স্টিল বার্থ আর ডেড বর্ন নিয়ে আলোচনা করেছি, এবার আমরা লাইভ লাইভ বার্থ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লাইভ, সরি, লাইভ লিখে ফেলেছি। আচ্ছা, আচ্ছা, সরি সরি, এখানে এখানে স্কেল এসে গেছে, এটা রিমুভ করতে হবে। ইয়েস। আচ্ছা, আচ্ছা, আহ, আমি একটু এটা মোছার ট্রাই করি। একটু অপেক্ষা করার জন্য বলছি সবাইকে। আচ্ছা, মোছার অপশনটা যেন কোথায়? আমি অতটা এক্সপার্ট না। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এখানে আর কালকে এমন করা উচিত হবে না। আমরা দরকার হলে পরের স্লাইডে চলে যাই, এখানে ভুল হয়েছে যেহেতু, থাক, সমস্যা নেই। আর এক্সট্রিমলি সরি, আসলে আমার দুর্বলতার জন্য তোমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, লাইভ বার্থ। লাইভ বার্থ কি? ইট মিনস দ্যাট it means that fetus is alive. Fetus is alive after complete birth. After complete birth, or when at least one part of his body comes out of the mother's body, or when at least one part of its body comes out of the mother's body। হ্যাঁ, তাহলে দেখো, লাইভ বার্থের আমি এখানে আবার ভুল লিখেছি, দেখছি আছে, এটা আসলে লাইফ না, এটা হবে লাইভ। হ্যাঁ, আমি খালি ভুল করি, লাইভ বার্থ। আচ্ছা, ইট মিনস দ্যাট কি, এটার মানে কি? ইট মিনস দ্যাট ফিটাস ইজ অ্যালাইভ। হ্যাঁ, ফিটাস। আচ্ছা, আচ্ছা, এই তো মোছার অপশনটা ভালো, আমি একদিন জানতাম না, যাই হোক, এটা হচ্ছে মোছার অপশন, সরি। আচ্ছা, এখন সবই তো, আচ্ছা, সমস্যা নেই, আমি আবার লিখে ফেলছি। ফ্রম ইটস বডি অ্যাট লিস্ট কামস আউট, হ্যাঁ, মাদার্স বডি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, ইট মিনস দ্যাট ফিটাস ইজ অ্যালাইভ আফটার কমপ্লিট বার্থ। কমপ্লিট বার্থের পরে সে বেঁচে ছিল, অর হোয়েন অ্যাট লিস্ট ওয়ান পার্ট অফ ইটস বডি কামস আউট অফ দ্য মাদার্স বডি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটার সাইন কী কী সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এই যে লাইভ সাইন কী কী। আচ্ছা, সাইনটা বলার সময় আমাদেরকে দুভাগে ভাগ করে বলতে হবে। সাইন্স অফ লাইভ বার্থ, এটা দুভাগে ভাগ করতে হবে। আমরা এ পাশে লিখি হচ্ছে সিভিল কেস। ইন সিভিল কেসেস কি কি আছে বলো? হেয়ারিং অফ ক্রাই, বাচ্চার ওয়া ওয়া যদি কেউ শোনে, ওকে, এটা হচ্ছে সাইন একটা। তারপরে সিং মুভমেন্ট, শোনা আর দেখা, সিং মুভমেন্ট অফ লিম্ব, অফ লিম্ব, অফ লিম্ব অফ নিউবর্ন বেবি।
দেন আরেকটা কি, সিং কন্ট্রাকশন অফ মাসল, কন্ট্রাকশন অফ মাসল, এটা হচ্ছে সিভিল কেসের ক্ষেত্রে। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কি কি, ক্রিমিনাল কেসেস, আচ্ছা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে দেখো, ডিটারমাইন্ড বাই পোস্টমর্টেম এক্সামিনেশন অফ দ্য চাইল্ড, এটা কিসের উপর ডিটারমাইন করে, পোস্টমর্টেম এক্সামিনেশন অফ দ্য চাইল্ড। আচ্ছা নাম্বার ওয়ান আমরা এখানে দেখব হচ্ছে শেপ অফ দি চেস্ট, শেপ অফ চেস্ট, এখানে কি কি হবে, এক্সপ্যান্ডেড হবে, এক্সপ্যান্ডেড, হ্যাঁ, আর্চড, আর্চড অর ড্রাম শেপ, অর ড্রাম শেপ, হ্যাঁ। তার পজিশন অফ দ্য ডায়াফ্রাম দেখব। আচ্ছা এখানে 2 নাম্বারটা লিখি, তারপরে আমরা পজিশন অফ ডায়াফ্রাম, দ্য হাইস্ট পয়েন্ট অফ দ্য ডায়াফ্রাম অ্যাট দ্য লেভেল অফ 6-7 রিব, হ্যাঁ, 6 অথবা 7 রিবে এই ডায়াফ্রামের যে হাইস্ট পয়েন্ট সেটা থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপরে লাংয়ে আমরা কিছু চেঞ্জ দেখব, চেঞ্জ ইন দ্য লাং, আচ্ছা দেন চেঞ্জ ইন দ্য স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন, 4 নম্বর চেঞ্জ ইন দ্য স্টমাক অ্যান্ড প্লাস ইন্টেস্টাইন। কী কী চেঞ্জ হবে, তোমার আমরা মিল্ক দেখতে পাবো, হ্যাঁ মিল্ক দেখতে পাবো। তারপর চেঞ্জ ইন দ্য মিডল এয়ার, চেঞ্জ ইন দ্য মিডল এয়ার, ঠিক আছে। কি, রিল্যাক্সেশন অফ দ্য স্পিংটার অফ ইউস্টিশিয়ান টিউব, এটাতে কি চেঞ্জ থাকবে, রিল্যাক্সেশন অফ স্ফিংটার অফ ইউস্টেশিয়ান টিউব, হ্যাঁ। তাহলে দেখো আমরা সিভিল কেসের ক্ষেত্রে কী কী দেখবো, ওই যে বাচ্চা কানসা কিনার দেখবো, তারপরে মুভমেন্ট দেখবো, মাসলের কন্ট্রাকশন দেখবো। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কী কী দেখবো, এখানে দেখতেছি স্টমাকের চেঞ্জ দেখবো, মিডল এয়ার দেখবো, মিডল এয়ারের চেঞ্জ কি, রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার অফ ইউস্টেশন টিউব এটা। আর হচ্ছে তোমার ওই বিগত স্লাইডে ছিল চেস্টটা দেখবো, চেস্ট এক্সপ্যান্ডেড আছে কিনা, ড্রাম শেপ অথবা আর্চড, এগুলো দেখবো। তারপর হচ্ছে ডায়াফ্রামটা, হ্যাঁ ডায়াফ্রামটা হচ্ছে তোমার হাইস্ট পয়েন্টটা 6-7 রিবের হচ্ছে তোমার সমান মানে ওই লেভেলে থাকবে, এইগুলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লাইভ বার্থ নিয়ে আলোচনা শেষ হলো। এবার আমরা ইনফ্যান্টিসাইড, ফেলিসাইড, মোটিভ অফ ইনফ্যান্টিসাইড, হ্যাঁ, মোডস, মেথডস অফ ইনফ্যান্টিসাইড, এগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। তাহলে দেখো যে তোমার ইনফ্যান্টিসাইড, হ্যাঁ ইনফ্যান্টিসাইড যে আছে, এই ইনফ্যান্টিসাইডের ডেফিনেশনটা আমরা আগে দেখব। ডেফিনেশন অফ ইনফ্যান্টিসাইড, ওকে। আচ্ছা তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইনফ্যান্টিসাইড অ্যাক্ট অফ ইংল্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য ইনফ্যান্টিসাইড অ্যাক্ট অফ ইংল্যান্ড 1983, সরি 1983, হ্যাঁ। আচ্ছা 1983, ইনফ্যান্টিসাইড মিনস আনলফুল ডিস্ট্রাকশন, ইনফ্যান্টিসাইডের মানে কি, আনলফুল ডিস্ট্রাকশন, আনলফুল ডিস্ট্রাকশন অফ এ চাইল্ড, under the age of 1 year, under the age of 1 year। তাহলে আমরা আরেকবার বলি, দেখো ইনফ্যান্টিসাইডের ডেফিনেশনটা কি, অ্যাকর্ডিং টু দ্য ইনফ্যান্টিসাইড অ্যাক্ট অফ ইংল্যান্ড 1983, ইনফ্যান্টিসাইড মিনস আনলফুল ডিস্ট্রাকশন অফ এ চাইল্ড আন্ডার দ্য এজ অফ 1 ইয়ার, 1 বছরের নিচে কোনো বাচ্চাকে যদি ডিস্ট্রাকশন করা হয় সেটাই হলো ইনফ্যান্টিসাইড। অ্যান্ড এর ক্লাসিফিকেশনটা আমরা দেখব।
classification. Feticide, neonaticide, infanticide, other than foeticide or neonaticide. হ্যাঁ দেখো, ফেটিসাইড 2 নম্বর হচ্ছে, নিওন্যাটিসাইড 3 নম্বর হচ্ছে, ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড other than foeticide or neonaticide. হ্যাঁ আচ্ছা, এখন আমরা দেখব মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ ইনফ্যান্টিসাইড। হ্যাঁ আচ্ছা, ইনফ্যান্টিসাইড, ওকে আচ্ছা, মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ ইনফ্যান্টিসাইড। চলো দেখি কি কি আছে। ইনফ্যান্টিসাইডটা কি আসলে বলো? ইনফ্যান্টিসাইড মানে বাচ্চাকে মেরে ফেলা, তাহলে এটা কি? ইনফ্যান্টিসাইড ইজ এ হোমিসাইড which may amount to murder if ingredients of murder are there. যদি সেখানে মার্ডারের জিনিসপত্র পাওয়া যায় তাহলে এটা which may amount to murder, সরি amount to murder, মার্ডার বলছি, amount to murder if ingredients of murder are there, of murder are there, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার কি? if committed by the mother, committed by the giving consideration to her mental state, to her mental state after childbirth, after childbirth and even during a lactation period. Even during lactation period, she will be charged for committing felony which will amount to manslaughter. হ্যাঁ she will be charged for committing which will amount to manslaughter. আচ্ছা তাহলে মেডিকেল ইম্পর্টেন্স অফ ইনফ্যান্টিসাইডটা কি দেখো, ইট ইজ আ হোমিসাইড which may amount to murder if ingredients of murder are there, if committed by murder giving consideration to her mental state after childbirth and even during lactation period, she will be charged for committing felony which will amount to manslaughter. হ্যাঁ আচ্ছা, মোটিভস, ইনফ্যান্টিসাইড আসলে কি কারণে করা হয়? আচ্ছা ইনফ্যান্টিসাইডের মোটিভসটা দেখবো আমরা। দেখো মোটিভস অফ ইনফ্যান্টিসাইড, হ্যাঁ আচ্ছা, যদি সন্তান যদি অবৈধ হয় সেক্ষেত্রে এটা হতে পারে
লেজিটিমেট চাইল্ড, হ্যাঁ, ইলেজিটিমেট চাইল্ড। নাম্বার 2, ইনহেরিটেন্স টু, সম্পদের লোভেও খুন হতে পারে, অফ প্রপার্টি, ইনহেরিটেন্স অফ প্রপার্টি। তারপরে প্রপার্টি অফ দ্য প্যারেন্টস, প্রপার্টি অফ দ্য প্যারেন্টস। আর কি হতে পারে? ডাউরি সিস্টেম। ধরো যে এই ডাউরি সিস্টেমের কারণে মেয়ে হলে সে ভয়েতে হয়তো অনেকে ডাউরি সিস্টেম মানে মেরে ফেলতে পারে। অ্যান্ড ওয়েডিং এক্সপেন্সেস, বিয়ের খরচের ভয়ও এরকম হতে পারে। এগুলো কার ক্ষেত্রে হতে পারে? এগুলো অবশ্যই ফিমেল চাইল্ডের ক্ষেত্রে, এগুলো তো মেল চাইল্ডের ক্ষেত্রে হবে না। তাহলে এসব কারণে আর কি তোমার ইয়া হতে পারে। আর হচ্ছে আরেকটা কারণ হতে পারে যে বাচ্চা যদি কি হয়, প্রতিবন্ধী টাইপের কিছু হয়, তাহলে ওকেও মেরে ফেলতে পারে। হ্যাঁ, ফিজিক্যাল ডিফর্মিটি অফ দি চাইল্ড। ওকে, আচ্ছা। তা এরপরে আমরা দেখব মোটিভসটা দেখলাম। মোটিভসের পরে এখন আমরা আলোচনা করব মোডস অর মেথডস অফ ইনফ্যান্টিসাইড। হ্যাঁ, দেখো মোডস অর মেথডস অফ ইনফ্যান্টিসাইড। আচ্ছা, কি কি কারণে, এটা আমরা দুভাগে ভাগ করে নিব। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে অ্যাক্ট অফ কমিশন, অ্যাক্ট অফ কমিশন কি কি? সাফোকেশন, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং, হ্যাঁ, বার্নিং। আমরা আলোচনা শেষে একটা ট্রিক দিব, ব্লান্ট হেড ইনজুরি। হ্যাঁ, ব্লান্ট হেড ইনজুরি, ব্লান্ট হেড ইনজুরি। তারপরে হচ্ছে তোমার ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন অফ সার্ভাইকাল ভার্টিব্রা, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন অফ সার্ভাইকাল ভার্টিব্রা, wounds পয়জনিং, wounds আর কি পয়জনিং। ওকে, আচ্ছা, এটা আলোচনা যেহেতু করেছি অ্যাক্ট অফ কমিশন যেটা, এখন দেখো আমি এটা একটু হালকা একটু সহজে বোঝার জন্য বলি। দেখো এটা কি সি না? অ্যাক্ট অফ কমিশন আসলে উচ্চারণ। তুমি যদি বলো অ্যাক্ট অফ সমিশন মানে মনে রাখার জন্য, তাহলে এই যে এর উচ্চারণ হচ্ছে না, তাহলে সাফোকেশন, স্ট্র্যাঙ্গুলেশন, এই দুটা কথা বলতে পারবা। আবার দেখো এটা কি, এর আসল রূপে যাই। প্রথমে একে অন্য রূপে নিয়ে গেছিলাম, মানে কমিশন না বলে সমিশন বলছিলাম। সমিশন বলার মাধ্যমে দুইটা পাইছি, কি কি? সাফোকেশন, স্ট্র্যাঙ্গুলেশন। এর আসল রূপ কি? সি। এখন সি এর আগে পিছে কি আছে বলো? সি এর আগের বর্ণ হচ্ছে বি, আচ্ছা, আর পরের বর্ণ হলো ডি। তাহলে বিতে এখানে হচ্ছে বার্নিং আর ব্লান্ট হেড ইনজুরি। আর পরের বর্ণ কি? ডি, ড্রাউনিং। আচ্ছা, তারপরে সির আশেপাশে আরেকটা বর্ণ কি? এফ, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন অফ কি? এই যে সি, আবার এখানে সি, দেখো সার্ভাইকাল, এখানে আবারও কি? সি, সার্ভাইকাল ভার্টিবা। আচ্ছা, আর দুটো তোমরা এক্সট্রা করে মনে রাখবে, সেটা ওন্স আর পয়জনস, এই দুটো। আচ্ছা, অ্যাক্ট অফ কমিশনের আলোচনা শেষ, এবার অ্যাক্ট অফ অমিশন সেটা আমরা দেখব। দেখো অ্যাক্ট অফ অমিশন। আচ্ছা, act that indicates negligence, that indicates negli that indicates negligence or intentional failure.
intentional failure to manage rational cares of newborn. তাহলে act that indicates negligence or intentional failure to manage rational cares of newborn. তাহলে কি কি দেখো, এখানে হচ্ছে বেশিরভাগ কথাই লিখতে হবে ফেইলিওর, সবকটাতেই প্রায় ফেইলিওর কথাটা আনতে হবে। হ্যাঁ, অমিশন যেটা, ফেইলিওর টু প্রোভাইড প্রপার অ্যাসিস্ট্যান্ট ডিউরিং লেবার, প্রোভাইড প্রপার অ্যাসিস্ট্যান্স ডিউরিং লেবার, মানে যখন বাচ্চাটা হবে সেই সময় তাকে সহযোগিতা করলা না, করার মাধ্যমে তুমি বাচ্চাটাকে কিন্তু মারতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফেইলিওর টু প্রোভাইড মানে এটা প্রোভাইড করতে ফেইলিওর হওয়া, ফেইলিওর টু প্রোভাইড প্রপার অ্যাসিস্ট্যান্ট ডিউরিং লেবার, নাম্বার ওয়ান। আচ্ছা, 2 নাম্বার কথা, এটাও কিন্তু ফেইলিওর টু আমি বলেছি, সুতরাং আমি এটা লিখছি না। ফেইলিওর টু টাই দ্য কর্ড আফটার ইট ইজ কাট, টাই দ্য কর্ড আফটার ইট ইজ কাট, আফটার ইট ইজ কাট, ঠিক আছে। নাম্বার 3 নম্বরে কি, failure to clear air passage which may be obstructed by amniotic fluid or mucus, failure to clear air passage, এই এয়ার প্যাসেজটা কিভাবে অবস্ট্রাক্টেড হতে পারে, which may be obstructed by obstructed by amniotic fluid or mucus, হ্যাঁ। তাহলে এইসব যদি ফেল হয় তাহলে সে মারা যেতে পারে। আরও কিছু কজ আছে, সেগুলো আমরা দেখাচ্ছি। ফেইলিওর টু প্রোটেক্ট দ্য চাইল্ড ফ্রম এক্সপোজার হিট অর কোল্ড, protect the child from exposure heat or cold. আচ্ছা, নাম্বার 5, failure to supply child proper food, supply child proper food। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি সামারি করি, দেখো অ্যাক্ট অফ অমিশনের ভিতরে কি কি বললাম, আমি তো সব আলোচনাই করেছি, আবার মনে করার জন্য বলি। ফেইলিয়ার টু প্রোভাইড প্রপার অ্যাসিস্ট্যান্ট ডিউরিং লেবার, হ্যাঁ, প্রপার অ্যাসিস্ট্যান্টটা আমরা দিতে যদি ব্যর্থ হই, প্রপার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমি এখানে একটা প্রতীকী একটা ছবি আঁকাই, তাহলে ভালো মতো মনে থাকবে। এটা হচ্ছে মা, তাকে যদি আমরা প্রপার অ্যাসিস্ট্যান্ট মানে আরও ম্যান পাওয়ার দিয়ে যদি আমরা তাকে কি না করতে পারি, সহযোগিতা যদি না করতে পারি, এটা করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে হবে। তারপরে এই যে কর্ড আছে, দ্বিতীয় নাম্বার কারণে হচ্ছে এই যে বাচ্চাটা বের হওয়ার পরে এই যে কর্ড, এই কর্ডটা যদি বাঁধতে ব্যর্থ হই, কাটার পরে যদি আমরা বাঁধতে ব্যর্থ হই তাহলে মারা যেতে পারে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে বাচ্চার যে এয়ার প্যাসেজ আছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে লাং, এই দুটা, যদিও লাংসের অবস্থা 12টা বেজে গেছে, সমস্যা নাই, এই এয়ার প্যাসেজটা যদি ক্লিয়ার করতে না পারি, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড অথবা মিউকাস দিয়ে যদি ফিল আপ হয়ে যায়, ক্লিয়ার করতে না পারলেও বাচ্চা মারা যেতে পারে। অথবা আমরা যদি ঠান্ডা বা গরম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আগুনের ফুলকি, আগুনের সিম্বল আর কি, যদিও আগুনের ছবি হচ্ছে কি না, যাই হোক। আচ্ছা, হিট অর কোল্ড থেকে যদি আমরা বাঁচাতে না পারি, আর হচ্ছে কি ফুড যদি আমরা না দিতে পারি, এটা বাচ্চার ফিডার ধরো, এগুলো যদি আমরা বাচ্চাকে না দিতে পারি তাহলে হচ্ছে অ্যাক্ট অফ কমিশন যেগুলো আছে সেগুলো মেথডে ইনফ্যান্টিসাইড করা হবে আমাদের। ওকে, মানে আমাদের মানে যে করবে তার, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটা শর্ট নোট অনেক সময় আসে, সেটা হলো SIDS, হ্যাঁ, এর পুনরূপ হচ্ছে সাডেন
ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, ওকে, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। আচ্ছা, এটার কিন্তু আরও সিনোনিম আছে, কি কি? কট ডেথ, হ্যাঁ, কট ডেথ, তারপরে ক্রিপ ডেথ, হ্যাঁ, কি বলা হয়? ক্রিপ ডেথ, কট ডেথ, ক্রিপ ডেথ, এই ধরনের কথা বলা হয়। তাহলে এখন সাডেন ইনফর্ম ডেথ সিনড্রোম, এটার আমরা এখন ডেফিনেশনটা দেখব, হ্যাঁ। আচ্ছা, ডেফিনেশনটা দেখি এখান থেকে। ইট ইজ এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেথ, ইট ইজ এ সাডেন, খালি সাডেন, সাডেন জিনিস তো আনএক্সপেক্টেড হয়। সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেথ of seemingly healthy infant, of seemingly healthy infant, হ্যাঁ, whose death remains unexpected unexplained, মানে তার ডেথের কারণটা কি আনএক্সপেক্টেড আনএক্সপ্লেইনলি থাকবে, এক্সপ্লেনও করা যাবে না, একটা অটোপসি করার পরও আমরা কি করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। তাহলে whose death remain unexpected or unexplained even after a complete autopsy, even after a complete autopsy, ওকে। তাহলে কি এটা, এটার সিনোনিমগুলো কি কি আছে দেখো। আচ্ছা, এটা হচ্ছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, সিনোনিম হচ্ছে কট ডেথ, ক্রিপ ডেথ। ইট ইজ এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেথ অফ সিমিংলি হেলদি ইনফ্যান্ট, হ্যাঁ, এই কথাটা বলতে হবে, সিমিংলি হেলদি ইনফ্যান্ট হুজ ডেথ রিমেইনস আনএক্সপেক্টেড অর আনএক্সপ্লেইনড ইভেন আফটার এ কমপ্লিট অটোপসি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে ফিচার, এই যে এটার ফিচার নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, ফিচার অফ, সরি এত মোটা কালি হয়ে গেল, টু, ইয়েস, ফিচার, হ্যাঁ, ফিচার অফ এসআইডিএস, এসআইডিএস, কি কি ফিচার আছে? আচ্ছা, তাহলে কট ডেথস আর মেজর কজ অফ ডেথ in infants in the first 6 months of life. In the প্রথম 6 মাসের মধ্যে। আচ্ছা, তাহলে এখন এটার আমরা ফিচার ভিতরে আলোচনা করি। দেখো, এটার ইনসিডেন্স কি একটা প্রথমে বলতে হবে, ইনসিডেন্স, ইনসিডেন্স, ইনডিডেন্স হয়ে গেছে আসলে, কি যে করি, আমাকে নিয়ে বহুত সমস্যা। আচ্ছা, এটা হবে ইনসিডেন্স, হ্যাঁ। আচ্ছা, ইনসিডেন্স, এই যে 6 মান্থসের কথা বলছি না, 6 মান্থসের সাথে মিল রেখে তোমরা বলতে পারো 0.6, 0.6 পার 1000 লাইভ বার্থ, পার 1000 লাইফ বার্থ। আচ্ছা, তারপরে এর এজ সম্পর্কে বলবো। এজ 2 weeks to 2 years most deaths take place, 2 weeks to 2 years most death take place, হ্যাঁ। আচ্ছা, এখন এই 2 weeks to 2 years এর ভিতরে কি কি হয় সেটা বলছে।
তো মোস্ট ডেথ টেক প্লেস বিটুইন 1 to 7 month, টেক প্লেস বিটুইন 1 to 7 months, হ্যাঁ, 1 to 7 months with a peak at 2 to 3 months, হ্যাঁ, with a peak at 2 to 3 months। আচ্ছা দেখো, আমরা প্রথমে কি 6 মাসের কথা বলছি না? 6 মাসের পরে, আচ্ছা 6 মাসের পরে দেখো, এখানে কিন্তু 0.6, আবার 2 ইয়ার্সের ভিতরে মোস্ট ডেক যেগুলো টেক প্লেস হয় সেগুলো কত 1 থেকে 7 বছরের ভিতরে, সরি 1 থেকে 7 মাস। আবার এটাকে অর্ধেক করছে উইথ এ পিক 2 to 3 months, হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, এখন সেক্স কথা বলা হচ্ছে নাম্বার 3। দেয়ার আর স্লাইট ইনক্রিজ ইন মেল, মানে মেলরাই এখানে সাফারার, তাহলে মেলদের ক্ষেত্রে এটা কি বেশি। আচ্ছা তারপরে টুইন্স, আমরা বাকি স্লাইডে আলোচনা করি তাহলে ভালো হবে। 4 নাম্বার, টুইন্স দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক, হ্যাঁ, দেয়ার ইজ ইনক্রিজ risk uh, threefold among members of a twin pair, threefolds মানে টুইং পেয়ার হলে একটু ঝামেলা আছে, এদের ক্ষেত্রে এগুলো বেশি হয়, ওরা একটু দুর্বল হয় আর কি, মানে ওরা সবাই না, কিছু ক্ষেত্রে। মেম্বার্স অফ টুইং পেয়ার, টুইন পেয়ার। আচ্ছা তারপরে নাম্বার 5, টাইম অফ ডেথ। ডেথ অলওয়েজ অকার ডিউরিং স্লিপ, হ্যাঁ, ডেথ অলওয়েজ অকার ডিউরিং স্লিপ, ডেথ অলওয়েজ অকার ডিউরিং স্লিপ অ্যাট অল টাইমস অফ নাইট, বাচ্চারা তো অনেক সময় ঘুমায়, হ্যাঁ, কিন্তু রাতের বেলা, অ্যাট অল টাইমস অফ নাইট with a moderate increase in the early morning hours, with a moderate increase in the early morning hour, in the early morning hour, হ্যাঁ। তাহলে দেখো, আমরা প্রথমে ইনসিডেন্সের কথা বলেছি, ইনসিডেন্সটা কেমন ছিল বলো ভাই? আবার এখানে ভুল করি, আমাকে নিয়ে আমি নিজের উপরে যত বিরক্ত হয়ে যাই, বুঝছো, আমার প্রতি আর অন্যের কারো বিরক্ত হওয়া লাগবে না, নিজেই আমার নিজের প্রতি অনেক বিরক্ত। আচ্ছা যাই হোক, তাহলে দেখো ইনসিডেন্সটা কেমন ছিল বলো তো ভাই? 0.6 পার থাউজেন্ডে কি হয়, লাইভ বার্থে একটা এটা ঘটে। আর কি হয়, এই যে 6-এর সাথে মিল রেখে একটা বলেছিলাম, মনে পড়ে? বলো তো, এজ, এজ বলবা না, সরি, হ্যাঁ এজের কথাই, এজ হচ্ছে 2 উইকস টু 2 ইয়ার্সের ভিতরে বলছে, কিন্তু ওটাতে বলছে হচ্ছে 1 থেকে 7 মাসের ভিতরে, মানে ওই 6তে হলো। আর পিক হচ্ছে 2 থেকে 3 মাস, এটা হচ্ছে এজের কথা বলছিল। নাম্বার 3তে বলেছে হচ্ছে সেক্স, কাদের এটা বেশি ঘটে, ছেলে বাচ্চারা বেশি মরে আর কি। টুইন্সের ক্ষেত্রে এটা ঘটতে পারে। তারপর টাইম অফ ডে, রাতের বেলা ঘুমের ঘরে আর কি এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। আচ্ছা চলো এবার আমরা অন্য আলোচনায় যাব, সেটা হলো ফেভারিট আলোচনা তোমাদের, মেডিকেলে আসার আগে থেকেই একটা ভয়ের কাজ, অনেক ভয়ের কথা মনে হতে পারে, সেটা মনে হয়, সেটা হলো অটোপসি। ওকে, অটোপসি নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। তাহলে অটোপসি এটার মানে কি দেখো, অটোপসি অর নেক্রোপসি মিন্স পোস্টমর্টেম এক্সামিনেশন অফ এ বডি, মিন্স, অনেক সহজ কিন্তু, অটোপসি মানে হচ্ছে পোস্টমর্টেম এক্সামিনেশন, অনেক সহজ না? অনেক সহজ না, অনেক কঠিন, ডেফিনেশন সহজ হলেও ভিতরে অনেক কথা। পোস্টমর্টেম এক্সামিনেশন অফ বডি, হ্যাঁ। আচ্ছা এবার অটোপসি টাইপস দেখবো আমরা, দেখো
কী কী টাইপস আছে? মেডিকো লিগাল অটোপসি, প্যাথোলজিক্যাল অটোপসি আর অ্যানাটমিক্যাল অটোপসি। মেডিকো লিগাল অটোপসি, নাম্বার 2 প্যাথোলজিক্যাল অটোপসি, নাম্বার 3 অ্যানাটমিক্যাল অটোপসি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা হচ্ছে এইমস আর অবজেক্টিভস অফ মেডিকেল অটোপসি সেটা আমরা দেখব। কি কি এইমস এর কারণে করা হয়, এটা খুবই সহজ। তোমরা ডেথের ডেফিনেশন জানলে অনেক কিছু পারবা, বলছি না, ওই জন্য তো ডেট দিয়ে শুরু। দেখো, এইমস অবজেক্টিভ, এইমস, দেখো লেখা কিন্তু শেষের দিকে এসে আমার মানে বাজে হয়। প্রথম দিকে লেখা ভালো হলেও শেষের দিকে এসে বাজে হয় আর কি। অবজেক্টিভস অফ মেডিকেল অটোপসি, মেডিকো লিগাল, আসলে বলতে পারো তোমরা অনেকে যে ভাই নাচতে না জানলে উঠান ব্যাকা, আপনার লেখাই খারাপ, আর আপনি ওই ট্যাবের কেন দোষ দিতেছেন, গ্রাফিক্স ট্যাবের। যাই হোক, এটা এমনি সিরিয়াসলি কেউ নিও না, এটা ফান করে বলছি। যাই হোক, তাহলে অটোপসি মেইনলি কী কারণে করা হয় বলো তো? তোমাকে যদি একটা বাচ্চা ছেলেকে যদি জিজ্ঞেস করো কেন অটোপসি করা হয়, সে নিজেও বলবে যে কজ কজ অফ ডেথটা বের করার জন্য। কজ অফ ডেথ, তার মানে এক নাম্বার আমরা ইয়েটা পেয়ে গেলাম। হ্যাঁ, কজ অফ ডেথটা বের করার জন্য আমরা করব। তাহলে এই মারাটা কীভাবে গেছে, সে ন্যাচারালভাবে মারা গেছে নাকি আনন্যাচারালভাবে মারা গেছে? হ্যাঁ, তারপরে আর কি, ওই যে ডেথসের ভিতরে আমরা ম্যানার পড়েছিলাম। হ্যাঁ, ম্যানার অফ ডেথ জানার জন্য। আর কি, টাইম, কতক্ষণ আগে মারা গেছে সেটা জানার জন্য। হ্যাঁ, তারপরে ইনজুরিটা কীভাবে ঘটছে, হাউ দ্য ইনজুরি অকার্ড। হ্যাঁ, হাউ দ্য ইনজুরি অকার্ড। আচ্ছা, তারপরে আইডেন্টিফিকেশন, একটা তো আমরা আলাদা আইটেমই আছে আইডেন্টিফিকেশনের জন্য। আচ্ছা, তারপরে কি, কালেকশন অফ ফিজিক্যাল এভিডেন্স, যে এভিডেন্স তোমরা এভিডেন্সও তো পড়তে হয় লিগাল প্রসিডিওরের মধ্যে। তাহলে এভিডেন্স, এভিডেন্স, আহা বানানের 12টা বাজে আমার, যত সব এত ফালতু, আমি কি আর বলি। এ ভি ডিই এনসি, এভিডেন্স। হ্যাঁ, টু নো দ্য টাইপ অফ ওয়েপন, কোন ধরনের উইপন দিয়ে মারা হয়েছে সেটা জানার জন্য আমরা করি। টু নো দ্য টাইপ অফ উইপন, উইপন অর পয়জন, পয়জন ইজ ইউজড। তাহলে দেখো, আমরা হচ্ছে কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ, টাইম সিন্স ডেথ, হাউ দ্য ইনজুরি অকার্ড, আইডেন্টিফিকেশন, এভিডেন্স কালেকশন। হ্যাঁ, এভিডেন্স কালেকশন, তারপরে টু নো দ্য টাইপ অফ উইপন আর পয়জন ইউজ করে মারা হয়েছে সেটা। এইসব কারণে আমরা মেডিকেল লিগাল অটোপসি পারফর্ম করে থাকি বা অটোপসি করে থাকি। আচ্ছা, এবার হচ্ছে প্রি রিকুইজিশন অফ পারফর্মিং মেডিকেল লিগাল অটোপসি। হ্যাঁ, হায় 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 হায়, এটা কি হলো? সমস্যা নেই, মেকানিক্যাল প্রবলেম প্রায় ঘটে আমার দ্বারা। আচ্ছা, আচ্ছা দেখো, আচ্ছা, প্রি রিকুইজিশন অফ অফ পারফর্মিং মেডিকো লিগাল অটোপসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কি লাগবে দেখো, প্রথমে আমাদের কি লাগবে, চালান লাগবে ফ্রম দ্য অথরাইজড পারসন। চালান কাদের কাছ থেকে নিতে হবে? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট আর করোনার। হ্যাঁ, পুলিশ অফিসার, সরি পুলিশ অফিসার একসাথে লিখলে ভালো হতো। যাই হোক, ম্যাজিস্ট্রেট, আমার যখন ভুল হয় বুঝছো, একদম ভুল হতে থাকে, ম্যাজিস্ট্রেট আর করোনার। 2 নাম্বার, ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে আইডেন্টিফিকেশন অফ দ্য ডিজিজড বাই দ্য অ্যাকম্পানিং পুলিশ অফিসার।
পিও, পুলিশ অফিসার। আচ্ছা, তারপরে আর কি লাগবে? মর্চুয়ারি লাগবে। তারপরে অথরাইজ পারসন, মেডিকেল অফিসার হুইজ রেজিস্ট্রেড হতে হবে বিএমডিসি থেকে, হ্যাঁ বিএমডিএস থেকে। অথরাইজ পারসন লাগবে। আর কি লাগবে বলো? লাইট লাগবে, পর্যাপ্ত লাইট। পারসন। নাম্বার 6 হচ্ছে কি? লাইট। দিস ইজ দ্য লাইট। তাহলে দেখো, চালান লাগবে, ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে, আইডেন্টিফিকেশন অফ দ্য ডিজিজ বাই দ্য কোম্পানি পুলিশ অফিসার, মর্চুয়ারি, লাইট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে অটোপসিতে কী কী ইনসিশন দেওয়া হয় সেটা নিয়ে। হ্যাঁ, তাহলে দেখো, এটা শর্ট নোট আকারে পরীক্ষায় আসে। ইনসিশন অফ অটোপসি, ইনসিশন অফ অটোপসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন এই দুই ভাগে আমাদের ভাগ করতে হয়। তাহলে হেডে একভাবে ইনসিশন দিতে হয়, সেটা আমরা একভাবে লিখে রাখছি, হেড। আচ্ছা, হেডের ইনসিশনটা আমি লিখে নিই, তারপরে এক্সপ্লেন করছি। এ ট্রান্সভার্স ইনসিশন অ্যাক্রস দ্য ভার্টেক্স, across the vertex is made from one mastoid process to another mastoid process. Acha. Then the scalp is reflected anteriorly up to the orbits. To the orbits and posteriorly up to the external occipital protuberance. Then to remove the skull cap, a circular cut is made circular cut is made with a saw around the cranium. Around the cranium. আচ্ছা, দেখো, a transverse incision across the vertex is made from one mastoid process to another mastoid process. Then the scalp is reflected anteriorly up to the orbits and posteriorly up to the external occipital protuberance. Then to remove the scalp cap, a circular cut is made with a saw around the cranium. A circular cut is made with a saw around the cranium. আচ্ছা, এখন আমরা হেডের ব্যাপারটা আলোচনা করে ফেলেছি, এখন আমরা
নেক, থোরাক্স এবং অ্যাবডোমেনে কীভাবে ইনসেশন দেওয়া হয় সেটা দেখব। হুম। আচ্ছা, নেক, থোরাক্স, অ্যাবডোমেন, অ্যাবডোমেনের ইনসেশনটা আমরা দেখব। আচ্ছা আচ্ছা, আই শেপ ইনসিশন, হ্যাঁ। ইনসিশন। আচ্ছা, আমি যদি বোর্ডটা চেঞ্জ করে নেই তাহলে কি অনেক ভালো সার্ভিস দিবে নাকি? আমি বুঝতে পারছি না, লেখাটা বাজে হচ্ছে। দেখি তো, আমি বোর্ডটা চেঞ্জ করে নিই, নিউ বোর্ডে শুরু করি। আচ্ছা, নিউ হোয়াইট বোর্ড, মেবি ভালো সার্ভিস পাওয়া যাবে, আমি শিওর না। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আর পসিবল হলে তোমরা একটু টেনে দেখো, তাহলেই হবে। লোড নিয়ে নিক। নিউ বোর্ডে মেবি ভালো লেখা হবে, একটা বোর্ডে বেশিক্ষণ লেখার পরে আর তোমার হচ্ছে সার্ভিসটা ভালো দেয় না। আচ্ছা, আমরা ব্ল্যাঙ্ক ক্যানভাসে শুরু করব। অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তোমরা একটু ঘোরাঘুরি করে আসতে পারো। আমরা শুরু করব অচিরেই। হ্যাঁ, আমাদের ইয়া চালু হয়ে গেছে, আমরা আর দেরি করব না, উইদিন 30 সেকেন্ড ইনশাল্লাহ আমরা শুরু করব। আমি টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেছি। আচ্ছা, প্রবলেমটা সলভ করেই আমি চলে আসছি, একটু ধৈর্য ধরো সবাই। আচ্ছা, লাস্ট, হ্যাঁ লাস্ট, এই তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, আল্লাহর নামে শুরু করি। তাহলে দেখো আমাদের কি ছিল, দেখি আমরা এখানে লেখা কত সুন্দর হয় বা কি হয়। হ্যাঁ, এবার আমি উদ্ঘাটন করতে পেরেছি যে বোর্ড চেঞ্জ করে নিতে হবে। নেক, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, এই যে সাথে সাথে লেখা আসছে কিন্তু। হ্যাঁ, নেক, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা আই শেপড ইনসিশন দিব। শোনো, একটা প্রবাদ আছে না যে নাচতে না জানে উঠান বাঁকা, ঠিক আছে, বাট উঠানোরও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, কথা সত্যি। আমার লেখা খারাপ হতে পারে, কিন্তু ওই দেখো এখন মোটামুটি ভালো হচ্ছে, খারাপ হলেও। আহ, ঠিক আছে, তাহলে এই আই শেপ ইনসিশনটা কোথা থেকে এক্সটেন্ড করে? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য চিন টু পিউবিক সিম্পাইসিস, ফ্রম দ্য চিন টু পিউবিক symphysis, okay, passing either to the left, to the left or right of umbilicus, or right of the umbilicus, ওকে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে 2 নম্বর ওয়াই শেপ ইনসিশন সেটা দেখব। ওয়াই শেপ ইনসিশনটা, ওয়াই শেপড ইনসিশন, হ্যাঁ, ওয়াই শেপড ইনসিশন, টু সিমিলার ইনসিশন, টু similar incision from the point close to the, from from the point close to the acromial process of each clavicle, acromial process of each clavicle, clavicle, হ্যাঁ। আচ্ছা, acromial process of each clavicle extended down below, extend down below the breast
to the Gifford process. Where they untie. From Gifford process, it is carried downwards. It is carried downwards to the pubic symphysis. Pubic symphysis, হ্যাঁ, তাহলে দেখো two similar incision from the point close to the acromial process of the each clavicle. আচ্ছা, ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রসেস তোমরা অ্যানাটমিতে পড়ে এসেছো ভাই, এখন এটা নিয়ে আর আলোচনা করা যাবে না। টু সিমিলার মনে থাকলে পড়ে এসো। টু সিমিলার কি ইনসিশন ফ্রম দ্য point close to the acromial process of each clavicle extended down below the breast to the Gifford process. Where they untie from Gifford process, it is carried downwards to pubic symphysis. ওকে, এটা হচ্ছে ওয়াই শেপ ইনসিশন। আরেকটা ইনসিশন দিতে হবে, কি ইনসিশন, সেটা হচ্ছে মডিফাইড ওয়াই শেপ। হ্যাঁ, সেটা হচ্ছে মডিফাইড ওয়াই শেপ, মডিফাইড ওয়াই শেপড ইনসিশন। আচ্ছা, এটা কেমন, চলো আলোচনা করি। এই ইনসিশন ইজ মেড ইন মিড লাইন, is made in midline, হ্যাঁ, from suprasternal notch to pubic symphysis. The incision extends from suprasternal notch over the clavicle to its center. আচ্ছা, incision extend on both sides and then passes upwards over the neck. আমি ডেসক্রিপশন বক্সে একটা অটোপসির ভিডিও দিয়ে দিব, হ্যাঁ, দেখে নিও সবাই, তাহলে ভালো হবে। এটা পড়ার সময় দেখলে আরও ভালো রিলেট করতে পারবা। আপওয়ার্ডস ওভার দ্য নেক, ওভার দ্য নেক, বিহাইন্ড দ্য এয়ার, বিহাইন্ড দ্য এয়ার। আচ্ছা, তাহলে দেখো, এ ইনসিশন ইজ মেড ইন দ্য মিড লাইন ফ্রম সুপ্রাস্টার্নাল নচ টু পিউবিক সিম্পাইসিস। এটা মিড লাইনের কথাটা বলতে হবে, হ্যাঁ। The incision extends from suprasternal notch over the clavicle to its center on both sides and then passes upwards over a neck behind the ear. তোমরা ভিডিওটা দেখলে কথাটা আরও বেশি ভালো বুঝতে পারবে। আচ্ছা, তো মডিফাইড ওয়াই শেপ ইনসিশন গেল, এই হচ্ছে আমাদের অটোপসির ইনসিশন, হ্যাঁ। আচ্ছা, নাও আমরা আলোচনা করব নেগেটিভ অটোপসি নিয়ে। ওকে, অনেক আলোচনার বিষয় আছে, নেগেটিভ অটোপসি আছে, ভার্চুয়াল অটোপসি আছে, হ্যাঁ, এক্সহিউমেশন আছে, মাল্টিলেটেড বডি আছে, হ্যাঁ, সাডেন ডেথ, অনেক আলোচনা, অনেক দীর্ঘ ক্লাস হবে। আচ্ছা, সুতরাং ধৈর্য ধরতে হবে। আলোচনা করব এবার নেগেটিভ অটোপসি নিয়ে। নেগেটিভ অটোপসি, আচ্ছা, তাহলে নেগেটিভ অটোপসির ডেফিনেশন কি? When gross and microscopic examination
examination, gross and microscopic examination, toxicological analysis, and laboratory investigation. Fail to reveal a cause of death. Fail to reveal a cause of death, then the autopsy is considered. Then is considered. Then the autopsy is considered to be as negative autopsy. এটার হার কত? 2 to 5% of all autopsy are negative autopsy. হ্যাঁ, তাহলে দেখো আচ্ছা দেখো when gross and microscopic examination of when gross and microscopic examination, toxicological analysis and laboratory investigation fail to reveal a cause of death, then the autopsy is considered to be negative autopsy. তাহলে দেখো এখানে কিছু কিছু কথা হ্যাঁ খুব ভালো মতো মনে রাখতে হবে। সেটা কি? গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এ কথাগুলো বলতেই হবে। মাইক্রোস্কোপিক ভোলা যাবে না, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। হ্যাঁ, এ কথা তো বলতে হবে। আরেকটা কথা কি? টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। এগুলো যখন ফেল হবে কি একটা কারণ বের করতে, ফেইল টু রিভিল এ কজ অফ ডেথ, দেন সেটা কি নেগেটিভ অটোপসি হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, এখন দেখো এই নেগেটিভ অটোপসির কজগুলো দেখব। কজ অফ নেগেটিভ অটোপসি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো কি কি কারণ আছে। ইনঅ্যাডিকুয়েট হিস্টোরি আর ইনঅ্যাডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশন, দুটাই কারণ। এখন এর ভিতরে কিছু কথা বলতে হবে। অ্যাডেকুয়েট হিস্টোরি, ফলোয়িং মে নট শো এনি অ্যানাটমিক্যাল ফাইন্ডিং। হ্যাঁ, নিচের ব্যাপারগুলো কি কি দেখো। ডেথ ফ্রম ভ্যাগাল ইনহিবিশন, এটা কি? হিস্টোরি যদি নিতে ত্রুটি হয় তাহলে ডেথ ফ্রম ভ্যাগাল ইনহিবিশন। নাম্বার 2, স্ট্যাটাস এপিলেপটিকাস। আমার কিন্তু একটা ভিডিও আছে কিন্তু স্ট্যাটাস এপিলেপটিকাসের ফার্মাকোলজিতে, তোমরা দেখে নিতে পারো। অনেক সুন্দর করে আলোচনা করেছি, যেভাবে লিখতে তোমাদের জন্য সুবিধা হবে সেভাবে আলোচনা করা হয়েছে। গতানুগতিকভাবে আলোচনা নাই, গাইড যেভাবে আছে ঠিক সেভাবে না। আচ্ছা, তারপরে হাইপার সেন্সিটিভ রিয়াকশন। হ্যাঁ, হাইপার সিটিভিটি রিয়াকশন। দেন ল্যারিঞ্জিয়াল স্পাজম, হ্যাঁ আচ্ছা। ল্যারিঞ্জিয়াল কখন? ইন ড্রোনিং। হ্যাঁ, আচ্ছা তাহলে আর এটা হচ্ছে আমাদের ইনঅ্যাকুরেট হিস্টোরি। কি কি এটা বললাম দেখো। ডেথ ফ্রম ভ্যাগাল ইনহিবিশন, স্ট্যাটাস এপিলেপটিকাস, হাইপার সেন্সিটিভ রিয়াকশন, তারপরে ল্যারিঞ্জিয়াল স্পাজম ইন ড্রোনিং, এগুলো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হিস্টোরির জন্য। আচ্ছা, এখন ইনঅ্যাডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশনের কারণে কি কি সেটা দেখি। ইনঅ্যাডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশন। আচ্ছা, এটার কারণে কি দেখো। ডেথ ফ্রম স্নেক বাইট অ্যান্ড ইনসেক্ট বাইট। হ্যাঁ, ডেথ ফ্রম ডট 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 লিখলাম না, স্নেক বাইট, সব কিছু লিখলে সময় কভার করা যাবে না। স্নেক বাইট অর ইনসেক্ট বাইট। হ্যাঁ, ইনসেক্ট বাইট এটা একটা কারণ হতে পারে। তারপরে বার্ন। এখন ইলেকট্রোকাউশন, মারা গেল, কারেন্ট শর্ট খেয়ে মারা গেল, কিন্তু তুমি বার্নটা দেখতে পাচ্ছ না, তাহলে দ্য বার্ন মে বি মিসড।
এখানে লিখবা দ্য, এটা হচ্ছে ইলেকট্রোকাউশন মেইন কারণ, আর কী লিখবা সেটা বলে দিচ্ছি। দ্য বার্ন মে বি মিসড অর মে বি অ্যাবসেন্ট ইন ইলেকট্রোকাউশন। তারপরে কারেন্ট শট খাওয়া, আর হচ্ছে কি স্নেক বাইট আর ইনসেক্ট বাইটে যদি মারা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কথা। আরেকটা কথা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইন্টারনাল এক্সামিনেশন। আর এক্সটার্নাল কথা বলেছি, আরেকটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইন্টারনাল এক্সামিনেশন। সেটা কি দেখো, ইনঅ্যাডেকুয়েট ইন্টারনাল এক্সামিনেশন, ইন্টারনাল এক্সামিনেশন। আচ্ছা, এয়ার এম্বলিজম অ্যান্ড নিউমোথোরাক্স আর অফেন মিসড। এখানে একটা কথা লিখতে হবে, সেটা হলো এয়ার এম্বলিজম অ্যান্ড নিউমোথোরাক্স আর অফেন মিসড। আর অফেন মিসড, তারপরে এটা একটা কারণ ইনঅ্যাডিকুয়েট ইন্টারনাল এক্সামিনেশন। তারপরে 4 নাম্বার কারণের ভিতরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ল্যাবরেটরি এক্সামিনেশন। হ্যাঁ, ওই যে ডিফিনেশনে বলেছি সেটা, ইনসাফিসিয়েন্ট ল্যাবরেটরি এক্সামিনেশন। তারপরে 5 নাম্বারে কি, লাক অফ টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস। ওই যে ডেফিনেশনে কিন্তু এটা আমরা বলেছি, টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস। তারপরে লাক অফ ট্রেনিং অফ ডক্টর, লাক অফ ট্রেনিং অফ ডক্টর। তাহলে দেখো, প্রথমে আমরা কি বলেছি, ইনঅ্যাডিকুয়েট হিস্টোরি। এখন বাকি পেজে যেগুলো ছিল সেগুলো। প্রথমে ইনঅ্যাডিকুয়েট হিস্টোরি, আমরা হিস্টোরির জন্য ছিল প্রথম প্রবলেমটা। তো হিস্টোরিতে কি কি বিষয় ছিল, ওই ভ্যাগাল ইনহিবিশন। হ্যাঁ, ভ্যাগাল ইনহিবিশন ছিল এর ভিতরে। তারপরে যে আমার একটা আলোচনা করেছিলাম, সেই আলোচনার টপিক ছিল মানে কি, স্ট্যাটাস এপিলিপ্টিকাস ছিল। আচ্ছা, ভ্যাগাল ইনহিবিশন, তবে স্ট্যাটাস এপিলিপ্টিকাস ছিল। তারপরে কি ছিল, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে যে হিস্টোরির সাথে কি হাইপার সেন্সিটিভিটি মনে রাখতে পারো। তারপর ল্যারিঞ্জিয়াল স্পাজম। হ্যাঁ, ল্যারিঞ্জিয়াল স্পাজম। আচ্ছা, তোমাদেরকে আমি একটা আলোচনা করেছিলাম একটা বিষয়, সেটা হলো যে প্রথমে ওই অর্ডার অফ, তোমার একটু ওয়েট করতে হবে তোমাদের, আই হ্যাভ টু, আমাকে এটা একটু দেখে নিতে হবে, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, দাঁড়াও। হ্যাঁ, আমরা হচ্ছে পার্ট্রাফেকশনের ভিতরে অর্ডার অফ ডিকম্পোজিশন, হ্যাঁ, প্রথমে কোথায় ছিলাম, ল্যারিংসে দেখেছিলাম, ল্যারিংস ট্রাকিয়াতে, স্টমাকে, ইন্টেস্টাইনে। হ্যাঁ, লেটে লেটে কোথায় দেখছিলাম, হার্ট লাঙে। তো দেখো, এই যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন, এটা কি ল্যারিঞ্জিয়াল স্পাজমের কথা বলা হচ্ছে, ল্যারিঞ্জিয়াল স্পাজমের কথাও কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে তোমার ইনঅ্যাডিকুয়েট হিস্টোরি টেকিংয়ের যে ব্যাপারটা, সেটা গেল। তারপরে ইনঅ্যাডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশন। তো এক্সটার্নাল এক্সামিনেশনের ভিতরে কি আছে দেখো, এক্সটার্নাল এক্সামিনেশনের ভিতরে ছিল কি কি, স্নেক বাইট, স্নেক বাইট, হ্যাঁ স্নেক বাইট ছিল, স্নেক বাইট ছিল। তারপরে হচ্ছে তো ইনসেক্ট বাইট, আরেকটা কি ছিল, ইলেকট্রোকাউশন, ইলেকট্রোকাউশন ছিল। আর ইন্টারনালের ভিতর কি, এয়ার এম্বলিজম, এয়ার এম্বলিজম আর নিউমোথোরাক্স, এটা কি মিস থাকতে পারে। ইনসাফিসিয়েন্ট ল্যাবরেটরি এক্সামিনেশন ডেফিনেশনে পড়ছি, ল্যাক অফ টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তোমার নেগেটিভ অটোপসির কারণ। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু বড় করতে হবে। হুম, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা আসবো ভার্চুয়াল অটোপসি নিয়ে। ভার্চুয়াল অটোপসি অর ভার্টপসিও বলে এটাকে। হ্যাঁ, তাহলে এটা কি, ইট ইজ এ নন ইনভ্যাসিভ টেকনিক, নন ইনভ্যাসিভ টেকনিক of examination of dead bodies to find out the cause of death. Cause of death, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি, নন ইনভ্যাসিভ টেকনিক,
নন ইনভেসিভ টেকনিক অফ এক্সামিনেশন অফ ডেড বডিজ টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। তাহলে এই কথাটা বললেই হবে, নন ইনভেসিভ টেকনিক, এই জিনিসটা মনে রাখবো, নন ইনভেসিভ টেকনিক অফ দ্য এক্সামিনেশন অফ ডেড বডিজ টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। তাহলে এটার অ্যাডভান্টেজটা কী কী দেখো, আমরা এটার অ্যাডভেন্ট আর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। দেখো আচ্ছা, এই টপিকের পরে আমরা ক্লাস শেষ করে দিব, বাকি অংশ নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমার নিজেরই বোরিং লাগছে। ভার্টপসি ক্যান এনহ্যান্স ট্রেডিশনাল অটোপসি অর ইভেন রিপ্লেস ইট সিলেক্টিভ কেসেস। ক্যান এনহ্যান্স traditional autopsy or even autopsy can enhance traditional autopsy or even replace it selective case. replace it selective cases. তাহলে autopsy can enhance traditional autopsy or even replace its selective case. Number 2, what is number 2? It is observer of independent documentation of forensically relevant finding. এই যে আবার প্রবলেম শুরু করেছে, স্লাইডটা বদলায় নিতে হবে। যাই হোক, এটা ক্লাস শেষ। ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টেশন অফ ফরেন্সিক্যালি রিলেভেন্ট ফাইন্ডিং। তাহলে এটার সুবিধাগুলো কি কি দেখো। Autopsy can enhance traditional autopsy or even replace it selective case. Then it is observer dependent documentation of forensically relevant finding. আচ্ছা, তারপর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে দেখো। কোনো কিছুরই ডিসঅ্যাডভান্টেজ, হাই ইকুইপমেন্ট কস্ট, অনলাইনের খরচ অনেক বেশি, হাই ইকুইপমেন্ট কস্ট, শুধু আমার এই ক্লাসগুলোই ফ্রি, ঠিক আছে। নিড এক্সপার্ট পার্সোনেল। আচ্ছা, তারপরে ভার্টপসি অলসো হ্যাজ দ্য লিমিটেশন অফ রেডিওলজিক্যাল প্রসিডিউর, also has the limitation of radiological procedure. হ্যাঁ, হাই ইকুইপমেন্ট কস্ট আর কি, নিড এক্সপার্ট পার্সোনেল, বায়োপসি অলসো হ্যাজ দ্য লিমিটেশন অফ রেডিওলজিক্যাল প্রসিডিউর। হ্যাঁ, ওকে, অনেক লেন্দি ক্লাস হয়ে গেল। তোমাদের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে এই ক্লাসটা আমি শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম।